আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন সাজেকের উদ্দেশ্যে রওনা দেব। আমরা রাস্তার মধ্যে আছি। আমরা 6টা ফ্রেন্ড সাজেকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা আছি কুষ্টিয়া ইবি ইসলামিয়া ভার্সিটি। ঢাকা সংসদ ভবনের সামনে আমরা দাঁড়িয়ে আছি। অনেক সুন্দর লাগতেছে সংসদ ভবনটি। চারিপাশে অনেক সুন্দর লাইটিং। আমরা ঢুকছি খাগড়াছড়ি মহাসড়ক। চলার পথে সুন্দর একটি চা বাগান। আমরা এখানে দাঁড়িয়ে এখন দেখব চা বাগানটা কত সুন্দর। অনেক সুন্দর চা বাগান। এর আগে কখনো আমরা চা বাগান দেখি নাই। অনেক সুন্দর লাগতেছে চা বাগানটা। এটা খাগড়াছড়ির মধ্যে পাহাড়ের পাশে চা বাগান। নয়ন ভাইয়া, তুমি চার পাতাটা ছিঁড়ো না, আঙ্কেলরা কিন্তু বকা দেবে। সোহেল আমাদের ছবি তুলতেছে। আমরা সবাই এখানে ছবি উঠতেছি। ছবি ওঠা শেষ, আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দুই ধারে পাহাড়, অনেক সুন্দর মেঘলা আকাশ। পাহাড়ি মাটিগুলো আছে, মাটিগুলো দেখতে অনেক সুন্দর। এখানের মাটিগুলো লাল লাল কোয়ালিটির মাটি। আমরা খাগড়াছড়ি একটা হোটেলে আমরা থাকবো। হোটেলও ইতিমধ্যে পেয়ে গেছি, হোটেল হিল ভিউ। আমরা এখানে গাড়িগুলো পার্কিং করলাম, আমরা রুমে উঠে পড়লাম। আমরা হোটেলে এক নাইট থাকলাম। থাকার পরে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সকাল 7টা বাজে। খাগড়াছড়ি টার্মিনাল, এটা খাগড়াছড়ি পার্বতী জেলা পুলিশ সুপারের কার্যালয়। আমরা পৌঁছাই গেছি সাজেকের সাজেক জোন। আমরা সবাই এখানে কিছু কেনাকাটার চেষ্টা করতেছি। আমরা একটা চশমা কিনলাম। এরপরে আমরা চা খাবো। এই চাটার নাম বাঁশের চা। অনেক সুন্দর করে বাঁশ কেটে আমাদের বাঁশের মধ্যে চা দিচ্ছে। চাটা অনেক সুন্দর। আমরা কুষ্টিয়াতে চা খাই চায়ের কাপে। এখানে বাঁশের মধ্যে চা দিচ্ছে। চাটা অনেক সুন্দর।
চা খাওয়ার শেষে আমরা প্রস্তুতি নিচ্ছি, সাজেকের উদ্দেশ্যে আমরা রওনা দেব। এটা বাঘাইহাট জোন। ক্যান্টনমেন্ট থেকে আমাদের প্রশাসন আমাদের নিয়ে যাবে। বাঘাইহাট জোন থেকে গাড়ি ছাড়ার নিয়ম সকাল 10টা। আমরা সকলে একসাথে দাঁড়িয়ে আছি। আমাদের পাশে আছে আমাদের বিজিবি সদস্য ভাই। আমরা সবাই লাইন ধরে ওয়েট করতেছি। আমরা কিছু সময়ের মধ্যেই রওনা দিব সাজেকের উদ্দেশ্যে। বাঘাইহাট জোন থেকে আমাদের নীতিমালা বলা হচ্ছে কে কিভাবে আমরা যাব। নিয়মকানুনগুলো আমাদের মাইকিং করে বলা হচ্ছে। সবাই আমরা শান্তশিষ্টভাবে যাব। কেউ যেন আমরা তাড়াহুড়া না করি, আমাদের সতর্কবাণী করা হচ্ছে। বিজিবি সদস্য ভাইদের গাড়ি ফার্স্টে যাবে। আমরা বিজিবির গাড়ির পেছনে আছি। এখানে বিজিবি সদস্য ভাইরা আমাদের নিয়ে যাচ্ছে সাজেকের উদ্দেশ্যে। আমরা রওনা হয়ে গেছি। এটা বাঘাইহাটি ক্যানাল।
আমরা যত আগাচ্ছি তত পাহাড়ের উঁচুতে উঠতেছি। অনেক সুন্দর একটা রাস্তা, দুই ধারে পাহাড়, মাঝে উঁচু নিচু রাস্তা, অনেক সুন্দর গাছপালা, ছোট ছোট বাড়িঘর। বাগাইহাটি ক্যান্টনমেন্টের আর্মি ভাইরা আছে, অনেক সেফটি দিচ্ছে আমাদের ট্যুরিস্টদের। অনেক সেফটির জন্য সেনা সদস্য ভাইরা আছে, যেন কোনো ট্যুরিস্টের কোনো ঝামেলায় না পড়ে, প্রতারণার শিকার যেন না হয়, আমাদের প্রতি অনেক লক্ষ্য রাখছে। বাগাইহাটি মিনা বাজার, এখানে অনেক পাহাড়ি ফল ফুল সবজি অনেক কিছু এখানে পাওয়া যায়। এই রাস্তাটা অনেক একটা রিস্কের জায়গা, যত আগাচ্ছি তত উঁচু পাহাড় পাচ্ছি। রাস্তার দুই ধারে অনেক ঢালু। মেঘরাজ রিসোর্ট সাজেক, আমরা ইতিমধ্যে সাজেকের চলে আসছি। এখানে এত উঁচু রাস্তা যে অনেক বাইকগুলো উঠতে পারে নাই। এটা ডাবলে না ওঠার কারণে অনেকজন যারা দুইজন করে আসছে, পিছনের একজন নেমে পড়েছে। আমাদের এজাজ মামা এবং সজল ভাইয়া নেমে পড়েছে বাইক থেকে, ওরা হেঁটে হেঁটে উঠতেছে। দেখে আমাদের দুইজনের অনুভূতিটা কি হেঁটে ওঠার।
ভাইয়া, তোমাদের হেঁটে উঠতে কেমন লাগলো? তোমাদের মনের অনুভূতিটা কি? তোমরা কেমন মজা পেলে একটু বলো। দেখেন আমরা কত উঁচুতে উঠে আসছি। আপনারা দেখেন নিচের রাস্তাগুলো এবং বাড়িঘরগুলো মনে হচ্ছে ছোট ছোট একটা পাথর পড়ে আছে। আসলে এটা পাথর না, এটা আদিবাসীদের এটা বাড়িঘর। দেখেন এখানে হোটেলগুলো কত সুন্দর লাগতেছে, ছোট ছোট করে ঘর বানিয়ে রেখেছে। এখন আমরা দেখব সাজেক 0 পয়েন্ট। সাজেক সীমান্ত এলাকায় হেলিপড, এখানে হেলিকপ্টার নামে। আমরা পৌঁছাই গেছি সাজেক 0 পয়েন্ট। অনেক সুন্দর একটা জায়গা। আমাদের পেছনে আছে এটা বিজেপি ক্যাম্প। এখন আমাদের একটা হোটেল নিতে হবে। আমরাও হোটেল খোঁজার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখি আমাদের সুন্দর ভিউটা যেন আমরা দেখতে পারি তেমন একটা হোটেল নিব। পেয়ে গেছি মেঘ ভিউ পয়েন্ট। হোটেলটার নাম মেঘ ভিউ পয়েন্ট। অনেক সুন্দর একটি জায়গা। কিছু কিছু জায়গা ছোট ছোট করে আমাদের আবাসিক হোটেল গড়ে তুলেছেন। এখানে দাঁড়িয়ে অনেক সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি। ছোট ছোট করে অনেক সুন্দর করে মাটির ঘর বানিয়ে রেখেছে। অনেক সুন্দর গাছপালা, পাখির ডাক, অনেক সুন্দর ফুল। হোটেলটা অনেক সুন্দর। আমাদের হোটেলটার চারিপাশে বেলকনি আছে। আমরা বেলকনিতে দাঁড়িয়ে দেখতেছি অনেক সুন্দর ভিউ। অনেক সুন্দর ছোট ছোট যেসব ঘর বাড়িগুলো আছে অনেক সুন্দর লাগতেছে। দুই ধারে নারকেল গাছ, কলা গাছ, কিচুর মিচির পাখির ডাক।
আমরা দুপুরে লাঞ্চ শেষ করলাম। এটা সাজেক রিসোর্ট, অনেক সুন্দর একটি জায়গা। আমরা পৌঁছাই গেছি সাজেক লুসাই গ্রাম। এটা অনেক সুন্দর একটা পার্ক। পার্কের প্রবেশ টিকিট মূল্য 30 টাকা। আমরা এখন লুসাই গ্রাম পার্কের মধ্যে প্রবেশ করে দেখব যে এর মধ্যে কত সুন্দর একটি জায়গা। আমাদের সোহেল ভাই আদিবাসীর একটা রূপ ধারণ করতেছে, অনেক সুন্দর লাগছে তাকে। আদিবাসীরা কেমন ভাবে শিকার করতে যায় বন জঙ্গলে, সেই রূপটা নিয়েছে আমাদের সোহেল। এই আদিবাসী ড্রেসগুলো এখানে ভাড়া পাওয়া যায়, মূল্য তার 100 টাকা নেয়। পার্কের মধ্যে অনেক জীবজন্তুর হাড় হাড্ডি দিয়ে দর্শনার্থীদের জন্য সাজিয়ে রেখেছে। আমরা এখন সাজেকের সবচেয়ে উঁচু পাহাড়ে উঠতেছি। আমরা দেখব এখানে কত সুন্দর একটি জায়গা, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আসলে এখানে যে আসে নাই সে বুঝতে পারবে না এটা কত সুন্দর একটি জায়গা। আমরা আসছি, আপনারাও আসার জন্য চেষ্টা করবেন। সাজেকের এটা সবচেয়ে উঁচু জায়গা। এখানে চা, কফি, স্প্রাইট, স্পিরিট সব কিছুই পাবেন এবং এখানে আপনি পাহাড়ি অনেক জাতীয় ফল পাবেন। ফলগুলো অনেক মিষ্টি, খেতে অনেক সুস্বাদু। এখান থেকে দাঁড়িয়ে নিচের দিকে তাকালে শুধু মেঘ আর মেঘ দেখতে পাবেন। তবে আমরা আসি, এখনো রোদ পড়ে নাই, রোদের মধ্যেই আছি। যখন সন্ধ্যা ঘনিয়ে আসবে তখন অনেক সুন্দর এখানে কুয়াশা দেখা যাবে, নিচের কিছু দেখা যাবে না, মেঘের রাজ্য আমরা ভেসে বেড়াচ্ছি।
ধন্যবাদ সবাইকে। আপনারাও আসবেন, দেখবেন এবং মজা নেবেন, অনেক মজা করবেন। ফ্রেন্ডের সঙ্গে আসবেন এবং ফ্যামিলির সঙ্গে ট্যুরে আসবেন, অনেক অনেক আনন্দ উপভোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।